জিলহজ মাসে তো অনেক আমল আছে, আছে না? এই 10 দিনের একটা আমল হলো যারা কুরবানি করবেন তাদের জন্য আজ থেকে নিয়ে অর্থাৎ আগামীকাল থেকে আর আপনি দাড়ি মুছ নখ কোনো কিছু কাটতে পারবেন না। আপনি কাটবেন কখন? একেবারে ঈদের দিন সকালে। কোন দিন? কিতাবের মধ্যে আসছে আপনি কুরবানি করার পর তারপরে গিয়ে আপনার দাড়ি মুছ সব কিছু আপনি কাটবেন এবং কুরবানির গোশত দিয়ে আপনি নাস্তা করবেন। এটা হলো সহিহ সুন্নাহ। এই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কোন প্রশ্ন আসতে পারে যে আমরা যারা কুরবানি করব না, আমরাও যদি এই আমল করি আমাদের জন্য সওয়াব আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সওয়াব আছে। এবং কিতাবে আরো লেখা হয়েছে, কোন কোন ইমাম এমন মত দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিষেধ করেছেন তুমি তোমার দাড়ি মুছ এই 10 দিনের ভিতরে কোনো কিছু কাটতে পারবে না, তোমার জন্য সেটা নিষিদ্ধ, সেটা মানতেই হবে, সেটা পালনীয়। আর আপনি এই 10 দিন কিছু আমল করবেন। আমলটা হলো ইবনে মাজার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন, আর কিছু তাসবিহ করবেন। তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যতবার পারেন করেন, 100 বার, 200 বার, 300 বার। তারপরে আল্লাহু আকবার যতবার পারেন আপনি আমল করেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ বা সুবহানাল্লাহ আপনি যতবার পারেন পড়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন যে অন্যান্য বছরের তুলনায় এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জোরে বলুন সুবহান। এই 10 দিন আপনি যা আমল করবেন অন্যান্য মাসের তুলনায় সে আমলটা সর্বোত্তম এবং আল্লাহর কাছে বেশি অধিক প্রিয়।